হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। খুব সহজেই আপনারা বাড়িতে মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবেন সারা বছরের জন্য। আশা করি আজকের এই মটরশুঁটি সংরক্ষণ করার পদ্ধতি আপনাদের সকলের খুবই কাজে লাগবে। প্রথমেই আমি এখানে 1 থেকে 1.5 কিলো পরিমাণে মটরশুঁটিকে বা কড়াইশুঁটিকে খুব ভালো করে খোসা থেকে ছাড়িয়ে নিয়েছি। এই সব মটরশুঁটিগুলোকে আমি এবার গরম জলের মধ্যে দিয়ে নেব। তার আগে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ পরিমাণে নুন আর হাফ চামচ পরিমাণে চিনি। অবশ্যই চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার একটাই কারণ, চিনিটা দিলে মটরশুঁটির যে সবুজ ভাবটা নষ্ট হয় না, খুবই সুন্দর থাকে, তাই আমি দিলাম, যাতে মটরশুঁটির কালারটা না চেঞ্জ হয়। এরপর আমি আগের থেকে ছাড়িয়ে রাখা সব মটরশুঁটিগুলোকে গরম জলের মধ্যে দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য ওয়েট করতে হবে। মটরশুঁটিগুলো দেওয়ার সাথে সাথেই জলের মধ্যে দেখুন থেতিয়ে পড়ে গেছে, কিন্তু 2 মিনিট যখন ওয়েট করবেন তখনই দেখবেন আস্তে আস্তে মটরশুঁটিগুলো ওপরের দিকে ভেসে আসছে। তখনই বুঝে নিতে হবে মটরশুঁটিটা একেবারে রেডি হয়ে গেছে সংরক্ষণ করে রাখবার জন্য। মটরশুঁটিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না আর 2 থেকে 3 মিনিটের বেশি ফোটাবেন না। মটরশুঁটিগুলো খুব বেশি যাতে সেদ্ধ না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন আমার 1 মিনিটের মতন দেওয়া হয়েছে গরম জলের মধ্যে, আর মটরশুঁটিগুলো কিন্তু আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে ভাসতে শুরু করেছে। এই পদ্ধতিটা অবশ্যই আপনারা একবার দেখে নিন, আর খুব বেশি কিন্তু সেদ্ধ করবেন না, যাতে মটরশুঁটিগুলো গলে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। মটরশুঁটিগুলো আমার ভাজতে যখনই শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নিতে হবে। সব মটরশুঁটিগুলোই কিন্তু আমার ভেসে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে টোটালি বন্ধ করে নেব আর গরম জল থেকে মটরশুঁটিগুলোকে সাথে সাথে ছেঁকে তুলে নেব। মটরশুঁটিগুলোকে ভালোভাবে আমি একবার এভাবে নাড়াচাড়া করে নিলাম। তার আগে এবার আমি গরম জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আর নর্মাল জলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কোনো রকম ঠান্ডা জল ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন ফ্রিজে রাখা। আমি নর্মাল জলই ব্যবহার করেছি। নর্মাল জলের মধ্যে এইভাবে আমি মটরশুঁটিগুলোকে ছেঁকে তুলে নেব। আর মটরশুঁটিগুলোকে আমি একবার আপনাদেরকে চেক করেও দেখাচ্ছি। দেখুন মটরশুঁটিগুলো কিন্তু কোনোভাবেই আমার গলে যায়নি, বেশ শক্তই আছে। এইভাবে যদি মটরশুঁটি সংরক্ষণ করে রাখা যায় তাহলে কোনোভাবেই নষ্ট হবে না আর সারা বছর ধরেই কিন্তু রান্না করে খাওয়া যাবে। খুব ভালো করে মটরশুঁটিগুলোকে আবারও আমি জলের মধ্যে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বরফ। এখানে আমি একটা বড় সাইজের বাটির মধ্যে বরফ বসিয়েছিলাম, সেই বরফটা দিয়ে দিলাম আর তার সাথে বেশ ছোট ছোট কিছু বরফের কিউব ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। বরফগুলো গলা পর্যন্ত অপেক্ষা করব। বরফগুলো আমার 2 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু গলে যাবে। আর বরফ দিলে মটরশুঁটির কালারটা সুন্দর থাকবে আর মটরশুঁটিটা ওভারকুক হতে দেবে না, তাই বরফ দিলাম। বরফ দেওয়ার পর আমি এবার মটরশুঁটিগুলো আস্তে আস্তে ঠান্ডা জল থেকে ছেঁকে তুলে নেব। বরফগুলো সবই গলে গেছে 2 থেকে 3 মিনিটের মধ্যে, আর মটরশুঁটিগুলোকে আমি এভাবে ছেঁকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। অবশ্যই মটরশুঁটি যখন সংরক্ষণ করবেন মটরশুঁটিগুলোকে কিন্তু খুব ভালো করে হাওয়ার মধ্যে শুকিয়ে নিতে হবে। মটরশুঁটির গায়ে যাতে 1 ফোঁটাও জল না থাকে সেই দিকটা অবশ্যই খেয়াল করতে হবে। আমার চ্যানেলে এছাড়া আরও অনেক ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেই সব রেসিপিগুলো দেখে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। এই মটরশুঁটি সংরক্ষণ করে রাখার পদ্ধতিটা যদি আপনাদের এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। মটরশুঁটিগুলোকে আমি একটা বড় পাত্রের মধ্যে এইভাবে ছড়িয়ে রেখে দিয়েছি। এভাবেই আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। আমি 2 থেকে 3 ঘন্টা পর ফিরে এসেছি। মটরশুঁটিগুলো আমার একেবারে ড্রাই হয়ে গেছে আর হালকা মটরশুঁটির মধ্যে কালার একটু চেঞ্জও হয়ে গেছে। এবার আমি একটা কাঁচের পাত্রের মধ্যে মটরশুঁটিগুলোকে সংরক্ষণ করে রেখে দেব। আপনারা চাইলে এয়ার টাইট কন্টেনারের মধ্যেও রাখতে পারেন বা আপনারা জিপলক প্লাস্টিকও ব্যবহার করতে পারেন। এইভাবে আমি কাঁচের ভর্তি মটরশুঁটি জারটাকে নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেব। আর আপনারা যারা জিপলক প্লাস্টিক ব্যবহার করবেন তারা কিন্তু ডিপ ফ্রিজে অবশ্যই ঢুকিয়ে রাখবেন, তাহলে মটরশুঁটিগুলো খুবই ভালো থাকবে। আর আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।